মন মরা হয়ে আছিস কেন কত? হ্যাঁ, তো কেন মন মরা লাগেছে? ওটা বড় না এটা বড়? বড় ওইটা এটা তো এই সামান্য কোন দিয়ে চাচা, বন কি এটাই বড়? হ্যাঁ এটাই। চলো ঢুকার মধ্যে। ওটা কি স্টারে আছে? স্টার থাকবে না? 1250 একর জায়গা বাগানটা এটা। 1250 একর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে অনেকেই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তাই আজকে আমি যেতে চলেছি ডিমলা ফরেস্টে, আর আমি ডিমলা ফরেস্টে নিয়ে পার্ট 1-এ বলছিলাম, তো সেখানে আমি ডিমলা পর্যন্ত ভিডিওটি দিছি। তো এখন আমি ফরেস্টের দিকে যাচ্ছি, তো দেখা যাক সামনের দিকে এগিয়ে যাই। হ্যাঁ, মিনিট কার্ড নিলাম। তুই মন মরা হয়ে আছিস কেন কত? হ্যাঁ, তো কেন মন মরা লাগেছে? একটা গান শুনো তো। 32টা দাঁত দেখাইছি। এখন সময় 10:45। আমরা ঠিক সকাল 10টার দিকে বাসা থেকে রওনা দিয়েছিলাম। তো আমাদের জলঢাকা থেকে ডিমলা অবধি যাইতে মাত্র 45 মিনিট লেগেছিল। তো এই মুহূর্তে আমরা ডিমলা পার হয়ে বোরাগাড়ি রোডের দিকে যাচ্ছি, অর্থাৎ ডোমার বোরাগাড়ি রোড এটা বলে। তো এই দিক দিয়ে বোরাগাড়ি হয়ে আমরা ডোমার যেতে পারবো, আর ডোমার যাওয়ার পথেই ডিমলা ফরেস্টটি অবস্থিত। তো দর্শক, এই মুহূর্তে আমরা ফরেস্টের কাছাকাছি চলে এসেছি। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা ডিমলা ফরেস্টের দিকে প্রবেশ করব। আর ডিমলা ফরেস্টে দিকে যেই দেখতেছি শুধু চতুর্দিকে সবুজে সবুজে ঘেরা, চতুর্দিকে শুধু গাছপালা। কিন্তু একটি বিষয় হচ্ছে কি, আসতে যায় পাপি মা 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 গই 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 গই। আরে এটা দিয়ে ঢুকবো গই। হ্যাঁ রে, হ্যাঁ সে জল কোনো স্কোপে নাই পানি। ওটা বড় না এটা বড়? বড় ওইটা এটা তো এই সামান্য কোন দিয়ে জল লাগাবি এখন পুরো তো নাই। ওই যে একটা ব্রিজ আছে ওইখানে। হ্যাঁ, ওইখানে একটা ব্রিজ আছে, পাকা ব্রিজ। ওইখানে পুল দিয়ে জল না যায় সম্ভবত। আর একটা যে কাঠের ব্রিজ ছিল ভাই, একটা কাঠের ব্রিজ ছিল এখানে। ওই জায়গায় ছিল, ওই জায়গায় কাঠের ব্রিজটা নাই। কোন জায়গায়? ওই যে যে অবসাদ যে ইয়েটা আছে ওই গেছে। আচ্ছা ঘুরিয়ে তো এই হাগাও টান দিয়ে ধরছিস খালি। আমরা বনে ঢোকার পথ পেরিয়ে এসে সামনে চলে আসছিলাম, এই জন্য আবার ব্যাক করে যাচ্ছি। আসার সময় যে ছোট ব্রিজটি দেখতে পাইছিলাম, সেই ব্রিজ দিয়েই উপর দিয়ে যেতে হবে বনের ভিতরে। তো আমরা আবার যেহেতু পিছনে ব্যাক হয়ে যাচ্ছি, তো আমরা জানি না আসলে বনটার প্রবেশ দ্বার কোন দিক দিয়ে। আর তাছাড়া এটি হচ্ছে রাস্তা, যেহেতু ডোমার বোরাগাড়ি রোড, তো সেদিক থেকে রাস্তার দুধারেই শুধু বনের সৌন্দর্যটা দেখা যায়। এই হলো বন। আর আমরা ওই যে সামনে দেখা যাচ্ছে যে ব্রিজটি, এই ব্রিজটি পার হলে আমরা সাইড দিয়ে যেতে পারবো বনের ভিতরে। তো আমরা যাই একটু সামনে, দেখি কথা বলে এগিয়ে। এখানে বড় চাচা, বন কি এটাই বড়? হ্যাঁ এটাই। ঢোকার মতো এটা বাদ দিয়ে অন্য কোনো রাস্তা নাই? হ্যাঁ, ব্রিজ থেকে বনে যাওয়ার পথটি একটু আঁকা বাঁকা, তাই আমরা সামনে এগিয়ে আবার গাড়ি ব্যাক করে নিলাম, যেন আমরা বনের ভিতরে প্রবেশ করতে পারি। তো চলো বন্ধুরা, এখন আমরা বনের ভিতরে প্রবেশ করব। আর বনের ভিতরে প্রবেশদ্বারেই দেখতেছি শুধু বালু আর বালু, দুদিকে বালু। আর গাড়ি এখানে চালাইতে একটু কষ্ট হলেও যেতে হচ্ছে তবু, কেননা আমরা বনের উদ্দেশ্যে যেহেতু এসে পড়েছি, বনের ভিতরে প্রবেশ করব এবং দেখব আসলে বনের সৌন্দর্যগুলো এবং আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন দেখতে থাকি বনের ভিতরে। তো বন্ধুরা, বনের ভিতরেই প্রবেশ করে দেখতেছি
গাছগুলো শুকনো হয়ে গেছে, অর্থাৎ গাছে কোনো পাতা নেই। শীতকালে সব পাতা ঝরে গেছে মাটিতে। আর দেখতে কেমন জানি লাগতেছিল, ভাবছিলাম হয়তো বা সবুজে ঘেরা হবে বনটি, কিন্তু সবুজ পাতা রয়েছে অল্প করে, বাদ বাকি সব পাতা শুকিয়ে ঝরে গেছে। আর আমরা জানি সাধারণত শীতকালে পাতা ঝরে যায়, সে কারণে হয়তো বা পাতাগুলো ঝরে গেছে। আর চতুর্দিকে হচ্ছে শুধু পাতা আর পাতা, আর গাছের যে সবুজময় সৌন্দর্য। এটা মানে সম্ভবত অতি ছ্যাংমাতা যাবেন নাকি, আরো ছ্যাংমাতা যাই ওটা সুন্দর কোনো পেটে সুন্দর লাগবে। চলো। ভাই ওটা কি স্টারে আছে? এটা থাকবে না। ভাই এখন সুন্দর আছে জানো ভাই, এখন যে লন্ডনে এই যে আছে আছে যেহেতু এত দূর থেকে কষ্ট করে এসেছি ডিমলায়, তো যতই পাতা ঝরে যাক, বন যেহেতু দেখতে এসেছি দেখেই যাব, ভিতরে প্রবেশ করব। কিচ্ছু নাই। গাছে হয়তো বা পাতা নেই, ঝরে গেছে, সবুজময় নেই, তারপরেও ভিতরে দেখবো আসলে বনের এরিয়াটা কত দূর। আর আমরা জানি না সাধারণত এরিয়া কত দূরে। তো এই দিক থেকে একটি বাগান দেখা যাচ্ছিল, সবুজে ঘেরা, কিন্তু বাগানটি হয়তো বা ছোট। যেতে চাইছিলাম, আর বনের রাস্তা অনেক সুন্দর সুন্দর লাগতেছে দেখতে, চতুর্দিকেই রাস্তা চলে গেছে। তো দেখতে থাকি বন্ধুরা। কাকা কই? তো বন্ধুরা, সামনে এক কাকা দাঁড়িয়ে আছে, চলুন কাকাকে একটু ডাক দিই আর বন সম্পর্কে তার কাছ থেকে একটু ধারণা নিই। কাকা, ও শিট, কাকা ওই বন যাওয়ার মতো কোনো রাস্তা নাই? হ্যাঁ, ওই যে পাকাটা দিয়ে যাওয়া লাগবে না? হ্যাঁ, ওটা কি বড় ফরেস্ট? এটা এরিয়া কতদূর পর্যন্ত? মানে ওই আপনি বলতেছেন ওই রাস্তা পার হয় ওই শহর, হ্যাঁ ওই ব্রিজ পর্যন্ত নাকি একদম? এটা রোড আছে যাওয়ার মতো? এক রোডেই না? চলো। ছিল ওটা জায়গা অনেক বড় ছিল, ওইটা মানে মানুষ ভাঙতে ভাঙতে আবাদি জমি বাইর করে ফেলছে। এটা এই যে দেখতেছেন না, হ্যাঁ হ্যাঁ, এটা অল্প মানে চিকনে এদিক লম্বা হলো। আচ্ছা কাকা, যে মানে এই যে বনটা যে আছে, ওই যে দেখা যাচ্ছে যে গাছপালার মানে পাতা আছে, পাতা আছে কি? বর্তমান তো পাতা নেই, এখন অফ সিজন না, না শীতকাল না, এখন পাতা ঝরবে না গাছ থেকে? যে কোনো গাছের তো পাতা, মানে ওইটা যে দেখা যাচ্ছে এইটা থেকে মনে হয় ভালো। না না, একই গাছগুলো উপরে এক সমান হয়ে আছে, তো এই জন্য এটা তো ছোট বড় গাছগুলো। এই তো বাগানে দেখার সৌন্দর্য হলো আপনার আষাঢ় শ্রাবণের অধিক, বৈশাখ জ্যৈষ্ঠ যখন নতুন পাতা ফুল ফল একসঙ্গে বাইরে হয় তখন ভালো দেখা যায়। এখন তো মরুভূমি পর্যায়ে পড়ে গেছে। 1250 একর জায়গা বাগানটা, এটা 1250 একর? হ্যাঁ, এটা তো এই দেখা যায় মানে মাঝখানে রোডটা ওইটা, এটা 1250 একর জমি। যাই হোক, কাকা বলতেছিল ওই বন যেতে গেলে গ্রাম দিয়ে ঘুরতে হবে। তো আমরা আর ওই দিক গেলাম না, যেহেতু কাকা বললো বনটা একটু ছোট, তো আমরা সেই বনের দিকে গেলাম না। আমরা একটু যখন এই বনের ভিতরে প্রবেশ করছি, তো পুরো বনটা একটু এখন ঘুরে দেখব। আর আমরা এখন রোড করলে বনের ভিতর গভীরে প্রবেশ করতেছি। তো এই বনের গভীরে যত যাচ্ছি তত শুধু দেখতেছি সবুজ, একটু অল্প দেখা যাচ্ছে, কিন্তু বাদ বাকি বেশিরভাগই দেখতেছি গাছ থেকে পাতা ঝরে গেছে। যেহেতু শীতকালে পাতা ঝরবেই। আর বন্ধুরা, আপনার যারা বন দেখেননি অবশ্যই চলে আসবেন ডিমলায় ফরেস্টে। আর মূলত যারা ডিমলা থেকে দেখতেছেন আমার এই ব্লগ ভিডিওটি, আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং আমাকে ফলো করে আমার ভিডিওকে শেয়ার দিয়ে আমাকে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন।
তো বন্ধুরা ভিতরে যাই এবং দেখতে থাকি। সবগুলো আকাশ ময়ূর গাছ। শেষ এরিয়া রে, ওই রোড হবে রে। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আসলে কতটুকু প্রকৃতির সৌন্দর্য তুলে ধরতে পারছি ব্লগ ভিডিওর মাধ্যমে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আসলে আমি ভিডিওগুলো কেমন করে ব্লগগুলো তুলে ধরতেছি আপনাদের সামনে, আর আপনাদের কেমন লাগতেছে আমার এই ভিডিও কন্টেন্টগুলো। তো সবুজে ঘেরা এই বনে এসে আমাকে খুব ভালো লাগছে। আর দ্বিতীয়ত ঘটনা হচ্ছে, এখানে কোনো মানুষ আমি তেমন দেখতে পাইনি। আর বনের পাশে অনেক আবাদি জমি রয়েছে যেখানে চাষাবাদ করা হয়। আর যারা আমাকে ফলো দিয়ে রাখবেন, পরবর্তী ভিডিও সুন্দর সুন্দর সব ব্লগ ভিডিও অবশ্যই দেখতে পাবেন এবং নতুন নতুন জায়গা সম্পর্কে ধারণা পাবেন। তো বন্ধুরা, এই বনটি হচ্ছে প্রায় 1200 একর জমিতে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এবং প্রাণ ঢালা শুভেচ্ছা রইল আপনাদের জন্য, এবং আপনাদের ভালোবাসায় শিখতে হতে চাই। সে ভালোবাসাটুকু দিয়ে আমাকে সাপোর্ট করবেন। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।